যে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার একটা অপচেষ্টা হচ্ছে। আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো এবং সেই হত্যাকারীদের ভারতে তারা চলে যাওয়ার নানান রকম খবর সেগুলি আমরা পাচ্ছি। হত্যাকারীরা ভারতে চলে যায়, সেই জন্য আবার মব সৃষ্টি হচ্ছে। আমরা ভাবলাম যে হত্যাকারীকে ধরতে না পারার দায় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাহলে যদি ছাত্র জনতা ক্ষেপে যায় তাহলে সেটা সরকারের উপর ক্ষিপ্ত হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ক্ষিপ্ত হবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম হামলা হলো প্রথম আলোতে, হামলা হলো ডেইলি স্টারের উপর, এবং শুধু আগুন জ্বালিয়ে দেওয়াই হলো না, ডেইলি স্টারে 45 জন সাংবাদিক তাদেরকে আটকে রাখা হলো। তারা ভোর 4টা পর্যন্ত সেই আগুন লাগা বিল্ডিং এর ছাদে অবস্থান করছিলেন। অথচ এই ডেইলি স্টারকে আমরা দেখেছি তারা এস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে সংবাদ প্রচার করেছেন। এই প্রথম আলোকে আমরা দেখেছি তারা স্বৈরাচারের বিরুদ্ধে বিরাগ ভাজন হয়েছিলেন সংবাদ প্রকাশের কারণে। শেখ হাসিনা তাদেরকে সংসদে দাঁড়িয়ে গালিগালাজ করেছিলেন। আজকেও তাদের উপরে কারা বিরাগ ভাজন, অর্থাৎ যারা দুর্নীতি করতে চায়, যারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা আবার লুটপাট তন্ত্র কায়েম করতে চায়, তাদেরই কোনো অংশ তারা এই প্রথম আলো ডেইলি স্টারের উপর চড়া হয়েছে। আরো আমরা দেখেছি ছায়ানট উদীচির মতো সাংস্কৃতিক সংগঠনগুলির উপরে কি নির্মম ভাবে হামলা হয়েছে। আমরা বুঝতে পারলাম না ওসমান হাদি হত্যায় কে জড়িত আর হামলা কোথায় হচ্ছে, এই হামলা কারা করছে, ওসমান হাদি হত্যায় কারা লাভবান হচ্ছে, ওই আসনের উপর কাদের নজর আছে, ওসমান হাদি হত্যার মধ্য থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে কারা লাভবান হবে, আজকে জনগণকে সেটা ভাবতে হবে। আজকে আমরা শুনতে পাই অনেকে বলছেন অমুককে তো দেখেন নাই, অমুক মার্কা দেখেন নাই, এইবার একটু তাদেরকে দেখেন। আমরা বলতে চাই আমরা 71-এ ওই ঠাটা মালিককার সরকারে উপস্থিত মন্ত্রিত্ব করতে ওই সময় জামাত ইসলামকে দেখেছিলাম। আমরা 2001 থেকে 5-এ তাদেরকে মন্ত্রিত্ব করতে দেখেছি। এখন অনেকে বলছেন যে তাদেরকে নাকি বাংলাদেশ দেখে নাই, তাদেরকে বাংলাদেশ বারবার দেখেছে। এবং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পেছনেও যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, সেইখানে এই ধরনের মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিরই হাত থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। বন্ধুগণ, আমরা পরিষ্কার বলতে চাই যে আজকে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই 90 সালে আবার এই দেশে গণঅভ্যুত্থান হয়েছে। তারপরও 17 বছরের স্বৈরাচার আমাদের মাথার উপর চেপে বসেছিল বলেই 24 সালে গণঅভ্যুত্থান হয়েছে। আজকে যদি আবার কেউ ভাবেন ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়াবেন, আজকে যদি আবার কেউ ভাবেন ওই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন, আজকে যদি আবার কেউ ভাবেন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সরকারকে আরো কিছুদিন ক্ষমতায় রেখে নানান রকম সুবিধা সেটা সরকারের কাছ থেকে আদায় করবেন, আমরা বলবো মানুষকে এত বোকা ভাববেন না।